মানসিকভাবে প্রস্তুত থাকবেন মোহাম্মদ মাহবুবুর রহমান নাহাবেমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا نفر من كل فرقة منهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. অন্ধকার করলে আপনাদের চট্টগ্রামের কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি পরিচালক ও বিধিবিচারক মণ্ডলী আমার সামনে উপস্থিত বাংলার দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা, আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দারুণ দেওয়াদের ইতিহাস অবদান। আমি এই বিষয়ের কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিহাস জাতির উন্নতির সবার ইতিহাস জাতির জনপদের দিক নির্দেশনা, ইতিহাস জাতির ইতিহাস কারণ ইতিহাস জাতিকে পরিশুদ্ধ পরিমার্জিত করে তোলে। সেই ইতিহাসের পাতায় দারুণ দেওয়াদের একটি ঐতিহাসিক নাম। দেশ জাতীয় ধর্মরক্ষার ক্ষেত্রে দারুণ দেওয়াদের ইতিহাসের দারুণ দেওয়াদের অবদানের কথা ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল হয়ে আছে। তাই চলুন আমরা সেই দারুণ দেওয়াদের ইতিহাস অবদান সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমি আপনাদের সম্পর্কে দারুণ দেওয়াদের ইতিহাস তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, 1797 ইংরেজ শাসক যখন ভারতীয় ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার পরে নিজেদের ক্ষমতায় স্থির রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে দেশের মানব সমাজ থেকে করা জায়গা শুরু করে, ঠিক সেই মুহূর্তে মুসলমানরা তাদের ক্ষমতাকে মেনে নিতে না পেরে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সহযোগী ব্রিটিশ আন্দোলন সূচনা করে। আর সেক্ষেত্রে দেশের ওলামায়ে কেরামগণ বিভিন্ন অগ্রণী ভূমিকা পালন করে। 1803 সালে দেশের ওলামায়ে কেরামগণ আন্দোলন শুরু হয় আজাদী আন্দোলনের মাধ্যমে। সে আন্দোলন শুরু করেন সে এখানে শ্রেষ্ঠ আলেম শাহ মুজিবুর রহমান এই মহামারী সেই মৃত্যুর পর তাসকিলুল শাহিদ আন্দোলনের রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ব্রিটিশকে ভারত জবরদখলের হিসেবে দক্ষিণ এশিয়া আখ্যায়িত করে তাদের বিতাড়িত করার জন্য জিহাদ করা ফতোয়া জারি করেন। এই মহামারী এই ঘোষণার অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য শাহেদ সাইয়েদ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলনকে ছড়িয়ে দিলেন ভারতীয় উপমহাদেশের মধ্যে ঘুরে ঘুরে। এই ঘোষণার অনুপ্রাণিত তার সুযোগ্য শাহেদ সাইয়েদ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলনকে ছড়িয়ে দিলেন ভারতীয় উপমহাদেশের মধ্যে ঘুরে ঘুরে। এই ভূমিজাতির নেতৃত্বে 1831 সালে ভারতের ময়দানে ব্রিটিশদের বিরুদ্ধে এক মুজাহিদের এক প্রত্যক্ষ সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে মুজাহিদ বাহিনীর বিপর্যয় ঘটে এবং বহুদূর মুজাহিদের রক্তে প্লাবিত হয়ে বালাকোটের ময়দান। সাময়িক ভাই তখন আন্দোলনে ভাড়া পড়ল 1857 সালে আবার মুজাহিদের আবার ব্রিটিশদের বিরুদ্ধে মহাসিবি বিদ্রোহ সংঘটিত হয়। এই পর্যায়ে সাথে দ্রুত সময় কেরাম সংগ্রাম সংগ্রাম করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন এবং সংগ্রাম করার বিরুদ্ধে মূল্য পদ্ধতি অবলম্বন করেন। ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে হযরত ইসলাম মুজাদ্দিদ কাশিম রহমাতুল্লাহি আলাইহি 1866 সালে ভারতের উত্তর প্রদেশে দারুন শাহপুর জেলার দেওবন্দ মসজিদে সাত্তা মসজিদ লেঙ্গুসের পিছে দারুন দেওবন্দ প্রতিষ্ঠা করেন। আর ইসলামের বিশ্বস্ত বিবাহের গঠনের শুরু পরিকল্পনা অংশ প্রতিষ্ঠান থেকে অসংখ্য নিবেদিত প্রাণ প্রশিক্ষিত করে বের হয়ে আজাদী আন্দোলনকে ভিন্ন মাত্রা দান করে। সম্মানিত উপস্থিতি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই শিক্ষা তালিকা গ্রহণ করে শিক্ষা সংস্কৃতিতে যে জাগ্রত সৃষ্টি হয়েছিল তা কেবলমাত্র শিক্ষা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং উপমহাদেশের মুসলিম উম্মার জীবনধারা সামগ্রিক দিক থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ইসলামিক জ্ঞান প্রচারের ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়ে। এক্ষেত্রে ইসলামী শিক্ষার সংস্কৃতির বিকাশে তাদের অবদান অবিস্মরণীয়। ইসলামী শিক্ষা দ্বারা সামগ্রিক সর্বসাধারণের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের তৎপরতা প্রশংসনীয়। মাত্র 100 বছরের স্বল্প সময়ে এই শিক্ষা দ্বারা উপমহাদেশের আনাচে কাছে এমনকি উপমহাদেশের বাইরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। সরকারি সাহায্য সহযোগিতা মূল্য পৃষ্ঠপোষকতা ছাড়াই এই বিভাগ শিক্ষা মিশন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে যে কর্মতৎপরতা এক জ্বলন্ত সাক্ষ্য। এই শিক্ষার পাশাপাশি তাছাড়া এই শিক্ষার পাশাপাশি ইসলামী সংস্কৃতির বিকাশে তাদের অবদান অপরিসীম। যার ফলে এই বর্তমান প্রজন্ম ইসলামী সংস্কৃতির ভাবতে অগ্রসর হয়েছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলবো আজকের এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজকের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু দেওবন্দের বিশ্ববিদ্যালয় ঘরে বসে বসে মুসলিম উম্মার নির্যাতন নিপীড়ন প্রদর্শন করে দিতে হবে না, বরং আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।